আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন থেকেই কোথাও যাওয়া হচ্ছে না বা চ্যানেলের জন্য ভিডিও করা হচ্ছে না, তাই ভাবলাম আশেপাশে কোথাও থেকে ঘুরে আসা যাক। তো সেই উদ্দেশ্যে আজকে যাচ্ছি রংপুর মিঠাপুকুর ইকো পার্কে, যা রংপুরের মিঠাপুকুর উপজেলা অবস্থিত। তো বাইক সহযোগে আমি এবং আমার দুই বন্ধু মিলে রওনা দিলাম রংপুর মিঠাপুকুর ইকো পার্কের উদ্দেশ্যে। ঢাকা রংপুর মহাসড়ক ধরে আপনারা রংপুর মিঠাপুকুর ইকো পার্কে পৌঁছাতে পারবেন 40 থেকে 45 মিনিটের ভিতরে। এর দূরত্ব 20 থেকে 25 কিলোমিটার। যেতে যেতে ঢাকা রংপুর মহাসড়কের অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। অবশেষে আমাদের সামনে দৃশ্যমান হলো মিঠাপুকুর ইকো পার্কের প্রধান ফটক। ফটক দিয়ে ভিতরে প্রবেশ করতে আপনাদের কোনো টিকিটের প্রয়োজন হবে না, সরাসরি ভিতরে প্রবেশ করতে পারবেন। এবং এই প্রধান ফটকের ঠিক পেছনের দিকেই মিঠাপুকুর ইকো পার্কের যে প্রধান আকর্ষণ, মূলত সেই যেই বন বা জঙ্গলটি, তার অবস্থান। তো আমরা বাইক সহযোগে ভিতরে প্রবেশের চেষ্টা করছিলাম। জঙ্গলের যতটা ভিতরের দিকে প্রবেশ করছিলাম ততই গাছ ছমছমে পরিবেশ সৃষ্টি হচ্ছিল, কারণ বনের ভিতরটা অনেক বেশি গভীর ছিল এবং অনেক বেশি গাছ দিয়ে পরিপূর্ণ ছিল। বনের ভিতরে প্রবেশ করার পর বিভিন্ন জায়গায় দেখলাম বসার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে বসে সময় কাটাতে পারেন। আমরা চেষ্টা করছিলাম বনের একদম ভিতরের দিকে প্রবেশ করার জন্য, যাতে করে বনের প্রকৃত সৌন্দর্য বা আসল সৌন্দর্য উপভোগ করতে পারি। যত ভিতরে আমরা প্রবেশ করছিলাম বনের ঘনত্ব তত বেশি বাড়ছিল, রাস্তা সংকীর্ণ হয়ে আসছিল এবং আশেপাশে প্রচুর কাঁটাযুক্ত গাছ দিয়ে পরিপূর্ণ ছিল জঙ্গলটি। বনের একদম ভিতরে প্রবেশ করে আমরা পাখির কিচিরমিচির ডাক শুনতে পাচ্ছিলাম এবং খুবই সুন্দর এবং দারুণ মনোরম একটি পরিবেশ আমরা উপভোগ করছিলাম। বনের ভিতরে রয়েছে অসংখ্য প্রজাতির গাছগাছালি, যেখানে বেশি পরিমাণে রয়েছে শাল গাছ। এবং বনের একদম ভিতরে প্রবেশ করতে গিয়ে আমরা একসময় দিক হারিয়ে ফেলি। তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি মিঠাপুকুর ইকো পার্কের একদম মাঝখানে। বলতে পারেন যে এই মুহূর্তে যে জায়গাতে আছি এখান থেকে আসলে চারিদিকে শুধু যেদিকে তাকাচ্ছি শুধু বন আর বন, জঙ্গল। এবং এই জঙ্গলের ভিতরে আসলে বা যে কোনো বনের ভিতরে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে দিক খুঁজে পাওয়া যায় না। তো সেরকম একটা সিচুয়েশনে আমরা এই মুহূর্তে পড়ছি। যেদিকে যাচ্ছি শুধু মনে হচ্ছে চারিদিকে একই রকম। যদি দেখাই, এদিকেও যেরকম, এদিকেও একই রকম এবং পিছনে একই রকম মনে হচ্ছে, কোনো দিকে দিক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো জঙ্গলের ভিতরে আসলে এরকম একটা ফিল পাওয়া যায়। তো আর যারা হচ্ছে উত্তরবঙ্গের মানুষ, আমরা বন জঙ্গল পাহাড় থেকে অনেক দূরে থাকি, সচরাচর আমরা দেখতে পাই না। তো যারা আসলে পাহাড় বা জঙ্গল পছন্দ করেন, বন পছন্দ করেন বা প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন, তারা চাইলে কিন্তু মিঠাপুকুর ইকো পার্কে আসতে পারেন। খুব সুন্দর এবং প্রাকৃতিক একটা পরিবেশ উপভোগ করতে পারবেন। চাইলে অবসর সময় আপনিও ঘুরে আসতে পারেন রংপুর মিঠাপুকুর ইকো পার্কের এই সুন্দর বন থেকে। তো আজকের ভিডিও এখানেই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।